সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাস করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। কমলো এলপি গ্যাসের দাম, 12 কেজিতে 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ। 7 দিনের মধ্যে কমবে সব পণ্যের দাম, বাজার পরিদর্শনে গিয়ে বাণিজ্য উপদেষ্টা। এবং নিপা ভাইরাসে 2 জনের মৃত্যু। দেশের প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, ঢাকায় আক্রান্ত 5, তথ্য আইসিডিডিআরবির। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকটে পড়বে দেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে কি প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোন দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন ভবনে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, সংকীর্ণ সিঁড়িও ছিল তালা দেয়া। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ গেছে 4 জনের। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর ও মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ। দেখি কমতেছে, কিন্তু জাস্ট পরে আরো ধোঁয়া বাড়তেছে। এইদিক সব অন্ধকার হয়ে গেছে, গাড়িগুলি অপয় রয়েছে। মালগুলি সাইডে রাখছি, এখন মালাগুলি আমি পাইতেছি না ঠিক রকম। আমার মোটামুটি 4-5 লাখ টাকার মাল। এ সময় ভবনে আটকে পড়া অনেকেই জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় 4 জনের। ফায়ার সার্ভিস জানায়, অনুমোদনহীন ভবনে ছিল না অগ্নি নির্বাপক ব্যবস্থা, সংকীর্ণ সিঁড়িও ছিল তালা দেয়া। বিকল্প নির্গমন পথ না থাকায় ছাদেও যেতে পারেননি সবাই। রাজউকের নিয়ম মাফিক বিল্ডিংটা তৈরি করা হয় না, আর এই বিল্ডিংয়ে কোনো ফায়ার সেফটি প্ল্যানও ছিল না এবং ফায়ার সেফটি ব্যবস্থাও ছিল না, এবং সিঁড়িগুলো ছিল সরু। সিঁড়ির পাশে যে জানালাগুলো ছিল, জানালাগুলো কাঁচ দিয়ে বন্ধ করা ছিল। পুলিশ জানায়, ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর ও মামলা করা হবে। এখানে জাস্ট আমরা 4টা ডেড বডি পেয়েছি, আমরা এই ডেড বডির পরিচয় শনাক্তর চেষ্টা করছি। আইনানুগ যে বিষয়গুলো যাচাই বাছাই করা দরকার সেই সবগুলি আমাদের তদন্তের মধ্যে চলে আসবে। বহুতল ভবনের 2য় তলায় থাকা বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে 6,531 জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা।
এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেওয়ায় জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানান আইনজীবী। ৬ ফেব্রুয়ারির ঘটনা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন উচ্চ আদালত। তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে নজিরবিহীন বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর থেকে নিয়োগ বহালের দাবিতে রাস্তায় ভুক্তভোগীরা। পুলিশের জলকামান, লাঠিচার্জ কোনো কিছুতেই আন্দোলন থেকে সরাতে পারেনি তাদের। উপায় না দেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার সেই আবেদনের শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবার বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। আজ থেকে কার্যকর হবে নতুন দাম। বিকেলের সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, আগের মাসের তুলনায় ২৮ টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে ১,৪৫০ টাকা। তবে বেঁধে দেয়া দামে এলপি গ্যাস সরবরাহ করে না কোম্পানিগুলো। বিইআরসির কাছে এমন অভিযোগ তুলে তার প্রতিকার চেয়েছেন পরিবেশকরা। প্রতি ১২ কেজিতে কমেছে এখানে ২৮ টাকা। কোম্পানি বিক্রি করবে ১৩৫৫ টাকায়, পাইকারি বিক্রি হবে ১৪০৫ টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য ১৪৫০। এলপিজির প্রাইসটা কোনো কোম্পানি ফলো করে না, এ ব্যাপারে কোম্পানির বিরুদ্ধে বিআরসি কোনো অ্যাকশন নিচ্ছে না। সব ধরনের ভোগ্যপণ্যের দাম ১ সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। ৫ লিটার পাওয়া যাচ্ছে না অথবা ২ লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল্ড করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ মানে একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে। এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। সন্ধ্যার সময় আরও থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরও ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন বাড়ালো বিসিবি। ২০২৭ পর্যন্ত কোচদের রাখার ইঙ্গিত। শেখ হাসিনা স্টেডিয়ামের নতুন নাম ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। এদিকে দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত এবং ঢাকায় ৫ জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য মিলেছে। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায় বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগ হতে পারে। এই স্ট্রেইন ২০১৯ সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। আইসিডিডিআরবি জানিয়েছে, বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু, উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার প্রজনন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ হয়। এবারও জিকা ভাইরাস শনাক্ত হলো। ঈদ কেনাকাটার খবর। রুমাল থেকে শুরু করে মাথার টুপি, শাড়ি থেকে লুঙ্গি, সব রকমের কাপড় পাওয়া যায় এক বাজারে। সপ্তাহে বিক্রির পরিমাণ ৫ থেকে ৬ হাজার কোটি টাকা। বলছি
দেশের অন্যতম বড় কাপড়ের বাজার নরসিংদীর শেখের চর বাবুরহাটের কথা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের ভিড় নরসিংদী শেখেরচর বাবুরহাটের কাপড়ের হাটে। রমজানের সপ্তাহখানেক আগে থেকে এখানে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কাপড়ের উৎপাদন খরচ। তাতে প্রকারভেদে দাম বেড়েছে গড়ে 10% পর্যন্ত। আমরা যে আগে যে লাভটা করতে পারছি এখন বর্তমানে এই লাভ করতে পারি না। সুতার দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ডাইঙ্গের দাম বাড়ছে, সবই বাড়ছে। এই বাজারের পাইকারি ক্রেতারা বলছেন কাপড়ের দাম বাড়া ও স্থানীয় বাজারে এখনো ঈদের বেচাকেনা শুরু না হওয়ায় আগে থেকে খুব বেশি কাপড় তারা কিনছেন না। অন্যান্য বছর যে হিসাবে আমরা মাল কেনাকাটা করি আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছি। বণিক সমিতি জানিয়েছে ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 42 জন পাহারাদার আছে, আবার বাজারে যে পুলিশ ফাঁড়ি আছে তারা রাতে টহল দেয়। বণিক সমিতির দাবি দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। সময় সংবাদ, নরসিংদী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পরও বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। বর্তমানে দায়িত্বে থাকা কোচদেরই 2027 বিশ্বকাপ পর্যন্ত রাখার ইঙ্গিত দিয়েছে বিসিবি। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে জানান পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম রেখেছে ক্রিকেট বোর্ড। আমরা যে 100 জন ফার্স্ট ক্লাস ক্রিকেটারদের যে স্যালারি দেওয়া হয় সেটার লিস্টটাকে রিনিউ করার জন্য সিলেক্টর প্যানেল আমাদের যাদের দিয়েছি সেটার অ্যাপ্রুভ করা হয়েছে। শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। আমরা চেষ্টা করব একটা লম্বা সময়ের জন্য, সেটা হতে পারে 2027 সালের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। সো দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে। আমরা খুব আশাবাদী ছিলাম, এবার যে বিপিএল দেখেছি, আমাদের ক্রিকেটের যে ফর্ম দেখেছি, আমরা খুব আশাবাদী ছিলাম। কিন্তু আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারিনি। সো কিছুটা দায়িত্ব ডেফিনেটলি আছে। ইউএস স্পট অন। চূড়ান্ত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল লাইন আপ। সেমিফাইনালে কোন 4 দল খেলবে তা আগে নিশ্চিত ছিল, তবে প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাচের পর। নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পা রেখেছে টিম ইন্ডিয়া। প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার দল মুখোমুখি হবে ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। কাল দুবাইয়ে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর দ্বিতীয় সেমিফাইনালে বি গ্রুপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা লড়বে অপর গ্রুপের রানার আপ নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামী 5 মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বৃষ্টির কথা বিবেচনায় রেখে দুবাইয়ের বুধবারের দ্বিতীয় সেমিফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশ প্রাপ্তরা। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।